আমাদের প্রমাণটা স্বাভাবিকভাবে এসে গেছে যে ab স্কয়ার ইকুয়াল ac স্কয়ার প্লাস bc স্কয়ার টু bc ইনটু cd। আমাদের এই ad স্কয়ার cd স্কয়ারের মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পিথাগোরাস অতি সহজেই সমকোণী ত্রিভুজের মাধ্যমে স্থূলকোণী ত্রিভুজের বিস্তৃতি ঘটায়। যে বিস্তৃতি আসলে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তেমনি এইভাবেই পিথাগোরাস আরো দেখলো যে কি করা যায়, যে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি করতে পারি। তখন পিথাগোরাস সূক্ষ্মকোণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূক্ষ্মকোণেরও সুন্দরভাবে একটা বিস্তৃতি ঘটান সমকোণের মাধ্যমে। এরকম যে সমকোণ আমরা যদি এখানে একটা দিয়ে দিই, সমকোণ যে ADC CD বাহুকে বর্ধিত করলে B পর্যন্ত AB যোগ করা হলো। যোগ করে এখানে C কোণটা যদি সূক্ষ্মকোণ হয়, C কোণ সূক্ষ্মকোণ হলে তখন সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, অর্থাৎ BCর কোনো লম্ব বিক্ষেপ নেই, তার উপর আরেকটি বাহুর লম্ব বিক্ষেপ অর্থাৎ ACর লম্ব বিক্ষেপ CD, লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। লম্ব বিক্ষেপের আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। আমি আবারো বলছি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ওই দুই বাহুর যে কোনো একটি অপর বাহুর উপর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এখানে সূক্ষ্মকোণের ক্ষেত্রে মাইনাস, স্থূলকোণের ক্ষেত্রে হবে প্লাস। প্রমাণটা আমরা যখন সহজেই করতে যাব, প্রমাণটা এখানে ACD ত্রিভুজে যখন আমাদের এই ডি কোণটা ADC কোণ সমকোণ হবে, সমকোণ হলে অতিভুজ স্কয়ার AD স্কয়ার প্লাস CD স্কয়ার। আমরা যখন AC স্কয়ার AD স্কয়ার CD স্কয়ার আমরা যখন এখানে ABD ত্রিভুজ আবার নেব, আবার ABD ত্রিভুজে ADB কোণ সমান এক সমকোণ হলে যখন হবে এইটার বিপরীত বাহু অতিভুজে B স্কয়ার AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এখানে AD স্কয়ার BD মানে হচ্ছে, আমরা BC থেকে যদি CD টা বাদ দিই, BC থেকে CD বাদ দিলে আমরা BD পাবো। এখান থেকে CD বাদ দিলে BD পাবো। তখন এখানে আমরা এখানে ওই আগের ত্রিভুজের মতো শুধুমাত্র ডিফারেন্স প্লাস মাইনাস AD স্কয়ার A মাইনাস B হোল স্কয়ার করলে স্কয়ার মাইনাস 2AB প্লাস B স্কয়ার, AB স্কয়ার AD স্কয়ার প্লাস CD স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2BC ইনটু CD। AD স্কয়ার CD স্কয়ার অর্থাৎ AD স্কয়ার CD স্কয়ার, এখানে আমরা যদি 1 নং সমীকরণ দিয়ে দেই,
তাহলে এটা আসবে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। আমাদের 1 নং হইতে পাই তাহলে সহজেই প্রমাণটা এসে গেল আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে একটা বিস্তৃতির উপপাদ্য, শুধুমাত্র ডিফারেন্স প্লাস মাইনাস, এখানে মাইনাস, আগের মতোই প্রমাণ। আমাদের দেখা যাবে যে দুইটা সমকোণের মাধ্যমে প্রমাণটা এসে যায়। সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, পিথাগোরাস সুন্দরভাবে সমকোণের মাধ্যমে বিস্তৃতি ঘটান এবং এই দুটো ত্রিভুজের মাধ্যমে অ্যাপোলিনাস করেছেন কি সূক্ষ্মকোণ, এবং স্থূলকোণের মাধ্যমে অ্যাপোলিনাস দেখলো যে সে একটা সুন্দর একটা পরবর্তীতে একটা উপপাদ্য বর্ণনা করেন, সে অ্যাপোলিনাস সূক্ষ্মকোণ আর স্থূলকোণের মাধ্যমে। তো শ্রেষ্ঠপদ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের সূক্ষ্মকোণ স্থূলকোণের বিস্তৃতির উপর একটা আলোচনা করা হলো। পরবর্তীতে আমরা অ্যাপোলিনাস নিয়ে আলোচনা করব। এখানে সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা।